নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে হলো মঙ্গলবার। সকাল সকাল এক গ্লাস ডাবে যেটা বাবাকে দেওয়া হয়ে গেছে। তারপর মা করেছিল ডালিয়া, যেটা সকালে ব্রেকফাস্টে আমরা সবাই মিলে খেয়েছি। খাওয়ার পর সারা দিনটা আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আজকে বাবার চেক আপ ছিল। হসপিটালে বলেছিল ভর্তি 7 দিন পর নিয়ে যাওয়ার জন্য। সেখানেই নিয়ে গেছিলাম। সেখানে প্রায় 3 ঘন্টার মতো টাইম লেগে গেছে। এবার আসার পর আমি গেছিলাম, দাদা আর বাবাকে স্কুটি করে আমরা 3 জন নিয়ে গেছি। এবার বাবা অতক্ষণ ওখানে থাকার পর একটু অসুস্থ বোধ করছিল। তারপর আসার পর সাথে সাথে আমি স্নান করিয়ে দিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছি। আর হসপিটালে গেছিলাম যেহেতু, এই বাবা, দাদার আর আমার জামা কাপড়গুলো সব ছাদে মেলতে চলে এসেছি। হসপিটালে গেছি, বাবার জিনিসগুলো তো একটুখানি সেফটি মেনটেন করা সবারই দরকার বলুন। যতই ভিতরে না ঢুকে, ওপিডিতে দেখিয়েছি কত মানুষ, সেখানেই এই জন্য ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। তো কিছু টেস্ট দিয়েছে, কয়েকটা ইউএসজিও দিয়েছে, বলেছে যে আবার সপ্তাহখানেক পর নিয়ে যাওয়ার জন্য। ওই সমস্ত কিছু করে নেওয়ার পর আমার এক বন্ধু আছে হসপিটালে, তার সূত্রেই গেছিলাম। সে আমাকে খুব সাহায্য করেছে। সেই বন্ধুর সোর্সে আরও তাড়াতাড়ি আমার হয়ে গেছে। এই তো বলুন, বন্ধুবান্ধব তো এরকমভাবেই কাজে লাগে, সবার আসে। এবার চলে গেছি দুপুরবেলা। মা রান্না করেছিল বাবার জন্য শুক্তো, আর আমাদের জন্য করেছিল নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। এই যে দেখুন, এবার বিকেলবেলা আমি আমার প্রিয় জায়গা ছাদে চলে এসেছি। ফুল গাছগুলোতে তো জল দিলাম প্রত্যেক দিনের মতো। আর আজকে গেছিলাম তো হসপিটালে, তো বাবার চেক আপ ছিল। সেখান থেকে দেখিয়ে এসে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, সেজন্য আর সেরকম ভিডিও আর করা হয়নি। আসার পথে তখন কিছু ক্লিপ তুলেছিলাম। এবার একটা রোড অ্যাক্সিডেন্ট এরকম হয়েছিল, মনটাও সেরকমই হয়নি, ক্যাপচার সেরকম আর কিছুই করিনি, ফোনটা ব্যাগের মধ্যেই রেখে দিয়েছিলাম। যাই হোক, এবার সন্ধে নেমে আসছে, নিচে যাই, সন্ধে দিতে হবে। টাটা।